নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার রেসিপি বাটাবাটির ঝামেলা ছাড়াই কাতলা মাছের ঝাল। এইভাবে একবার ঝাল বানিয়ে দেখবেন বন্ধুরা, অসাধারণ টেস্টি হয়। এই কাতলা মাছের ঝালের জন্য আমি নিয়ে নিয়েছি পিস করা কাতলা মাছ, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দেখুন, সামান্য লবণ আর সামান্য হলুদ মাখিয়ে নেব। সুন্দর করে মাছের মধ্যে লবণ আর হলুদটাকে মাখিয়ে রেখে দেবো 5 মিনিট। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিয়েই আমি এই রান্নাটা করব। এবার মাছগুলোকে একে একে তেলে ছেড়ে দিচ্ছি। সবকটা মাছ আমার একবারে ভাজা হবে না, যতগুলো হয় আমি তেলেতে দিয়ে দিলাম। তেলে দিয়ে সামান্য নেড়ে দেব, তাহলে তলায় ধরার ভয়টা থাকবে না। দেখুন, একটা পিঠ হয়ে গেছে, অপর পিঠটাও আমি উল্টে দিচ্ছি। সবকটা মাছ একে একে উল্টে দেব। মাছ ভাজা আমার হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে মাছগুলোকে তুলে নিচ্ছি। সব মাছগুলো কড়াই থেকে তুলে নিলাম বন্ধুরা। এবার দেখুন, আর 2 পিস মাছ আমার বাকি ছিল, দিয়ে দিলাম। এই মাছগুলোকে একইভাবে আমি উল্টে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার মাছের মাথাগুলো ছিল, টুকরো টুকরো করে কাটা হয়েছে, মাথাগুলোকে একবারে দিয়ে ভেজে নেব। এবার ওই তেলেতেই দিয়ে দেব টুকরো করা তেজপাতা, 2টো তেজপাতা ছিঁড়ে দিয়েছি, আর 1/2 চামচ গোটা জিরে। দেখুন, ফোড়নটা ভালো করে হয়ে গেছে। একটা গোটা টমেটো আমি দিয়ে দিলাম, ছোট ছোট পিস করে দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু ভেজে তারপরে দিয়ে দিলাম কোচানো কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের প্রয়োজন বুঝেই দেবেন, যে যতটা ঝাল খান ততটাই দেবেন। কাঁচা লঙ্কাটা দিলে স্বাদটা ঝোলের বেড়ে যায়। এবারে দিচ্ছি স্কেচারে কোচানো আদা। বাটাবাটি আমি কিছুই করিনি বন্ধুরা। দেখুন, স্কেচারে আদা কুচিয়ে রেখেছিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আদার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আমি 1/2 চামচই দিয়েছি, আর 1 চামচ হলুদের গুঁড়ো। ভালো করে নেড়ে দেব। পুরোটাই ড্রাই মশলা, ওই জন্য সামান্য সামান্য করে জল দিয়ে আমি নেড়ে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু লাল হলে দেখতে ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। সামান্য চিনি। চিনিটা দিলে ঝোলের মিষ্টতাটা বাড়ে আর খেতেও ভালো লাগে। আপনারা পছন্দ না করলে দেবেন না। দেখুন, মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, কালারটা কত সুন্দর এসছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যেহেতু আমি ঝাল করব, জলটা আমি কম দিচ্ছি। এবার ঢাকা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে দেখুন, ঝোলটা ফুটে গেছে। এবারে মাছগুলোকে দিয়ে দেব। ভাজা মাছগুলো সব ঝোলেতে দিয়ে দেব। ভালো করে ঝোলটার ভেতরে ডুবিয়ে দিলাম। দেখুন, ফুটে গেছে মাছটা, আর গ্রেভিটাও কমে এসছে। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে দিলাম, আর ওপর দিয়ে 4টি ধনেপাতা ছড়িয়ে দিলাম। কত সুন্দর কালার এসছে দেখুন বন্ধুরা, আর খেতেও সেরকম টেস্টি হবে।
বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।